আমি এই যে 44-এ ভাইবা দিয়েছি, আমি মোটামুটি ভালো পরীক্ষায় দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যে আমার সাবজেক্টিভে পোস্টও বেশি আছে কিন্তু সেখানে নিলেও অনেক কম, 17টা সিট ছিল, না হয়েছে 9 জন, তারপর রিপিট ক্যাডার ছিল, তারপর দেখলাম যে অনেক বেশি রিপিট ক্যাডার হয়েছে, দেখে আসলে কষ্ট। আমার মতো ফ্রেশার যারা, তারা আরও বেশি কষ্ট পাচ্ছে, কারণ আমি যখন 44 বিসিএস দেই তখন আমি মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম, আর এখন আমি একজন পিওর বেকার। সরকারকে আমি অনুরোধ করব যে আপনারা এই বেকারদের বিষয়টি বিবেচনা করেন। আমাদের এই জুলাই আন্দোলন হয়েছিল কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এই কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি ছিল যে চাকুরি ক্ষেত্রে আমরা সব জায়গায় বৈষম্যের শিকার হই, কোটা শিকার হই, বিসিএসে 56% কোটা ছিল, এই জিনিসটা কিন্তু বেশি হাইলাইট হয়েছিল। সেখান থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, দেশ অনেক দূর এগিয়ে এসেছে। সরকার আমাদের চাকরির বয়সসীমা 32 করেছে। এখন আমরা চাই যে এই সরকার আমাদের প্রতি আরও আন্তরিক হোক। আমরা 430+ পদ অধিশাসন করে এনেছি, কিন্তু সেটা কোনো এক অজানা কারণে আটকে গিয়েছে। প্রত্যেক বিসিএসে কিন্তু পদ বাড়ে, কিন্তু আমাদের বেলায় সেটা বাড়েনি। আবার 1710 ছিল সার্কুলারে, সেখানে আরও পোস্ট কমিয়ে 1690 করা হয়েছে। অবশ্যই খারাপ লাগে, কারণ এই আন্দোলনটা হয়েছিল যে সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। এখানে সব নাগরিকই সমান, কেউই বৈষম্যের শিকার হবে না। প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী সে রাষ্ট্রের সেবা ভোগ করতে পারবে। আমরা বিভিন্ন সংস্কারের দাবিতে এবং নিয়োগ প্রক্রিয়াকে সামগ্রিকভাবে স্বচ্ছ করার লক্ষ্যে আমরা বহুদিন ধরেই পিএসসি সংস্কার আন্দোলন পরিচালনা করে যাচ্ছি। তো আজকে আসলে আমরা যেই সংক্ষুব্ধ চিত্তে এখানে জড়ো হয়েছে, এটার মূল কারণটা হচ্ছে এই সম্প্রতি যে 44তম বিসিএসের যে ফলাফল প্রকাশিত হয়েছে, এখানে মারাত্মক অসঙ্গতি এবং সাংঘাতিক দুর্নীতির অভিযোগ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং অবৈধ প্রক্রিয়াটিকে অবৈধ বলা যেতে পারে, কারণ আমাদের সংস্কারের কোনো দাবি দেওয়ার তো এখানে প্রতিফলন ঘটেনি। এছাড়া বিপুল পরিমাণে আমরা বারংবার বলার সত্ত্বেও যে একই ক্যাডারে যেন পুনরায় সুপারিশ করা না হয়। ধরেন আমি ইতোমধ্যে পূর্ববর্তী 43তম বিসিএস অ্যাডমিন ক্যাডার, আমাকে আবার 44তম বিসিএস অ্যাডমিন ক্যাডারে সুপারিশ করার তো কোনো মানে হয় না। আমি তো আগের বিসিএস ছেড়ে পরেরটায় জয়েন করব না। এইভাবে পুনরায় সুপারিশ করে পদের অপচয় ঘটানো হয়েছে প্রায় গড়ে 40% এবং ক্ষেত্রবিশেষে ক্যাডার ভিত্তিতে ক্ষেত্রবিশেষে প্রায় 60% পর্যন্ত পদের অপচয় ঘটানো হয়েছে। তার উপরে আমাদের এখানে 44তম বিসিএস থেকে বিধিবিধান অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী কোটা প্রয়োগ হওয়ার কথা ছিল, 7% কোটা প্রয়োগ হওয়ার কথা ছিল। সেই কোটা প্রয়োগ করার কথা বলেও ওনারা আসলে রীতিমতো প্রহসন ও কোটা প্রত্যাশীদের সাথে প্রহসন ও প্রতারণা করা হয়েছে। সেখানে কোটা অ্যাপ্লাই করা হয় নাই, অথচ রেজাল্টে বলা হয়েছে যে কোটা অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু আমরা যারা কোটা প্রত্যাশী যারা আছেন ওনাদেরকে এখানে দেখা যাচ্ছে না। তবে ক্যাডার পদ বৃদ্ধির একটি পরম্পরা আছে, যেটি বেকার বান্ধব একটি পরম্পরা, কারণ দীর্ঘমেয়াদী বিসিএসের মাঝে অনেকগুলো পদ শূন্য হয়। সেখানে নতুন করে যখন চূড়ান্তভাবে সুপারিশ করা হয়, যতগুলো পদ দেওয়া হয়েছিল সার্কুলারে, এর থেকে বেশি সংখ্যক পদে সুপারিশ করা হয়। তো এই পরম্পরা থেকে অনৈতিকভাবে 44তম বিসিএসকে বঞ্চিত করা হয়েছে। আমাদের জন্য অনেকগুলো পদ এসেছিল, প্রায় 500-600 এর অধিক পদ এসেছিল, কিন্তু আমাদেরকে অন্যায়ভাবে এই ক্যাডার পদ বৃদ্ধি থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের ভুক্তভোগী যদি সর্বমোট ধরা যায়, আসলে আমাদের যেহেতু পদ অপচয় করা হয়েছে 1700-র মধ্যে 8 শতাধিক পদ অপচয় করা হয়েছে, তার মানে 8 শতাধিক ইনারা সরাসরি ক্যাডার বঞ্চিত হয়ে ভুক্তভোগী, এবং ইনারা ক্যাডার বঞ্চিত হওয়ার কারণে এরকম 8 শতাধিক ছেলে পেলে আবার ফেলও করেছে, ওইদিকেও ভুক্তভোগী। তো ভুক্তভোগীর এটা দুষ্টু চক্রের মধ্যে আপনার চলমান রয়েছে। ভুক্তভোগীর এখন এখানে সীমা নেই। আমরা 44তম বিসিএস ভুক্তভোগী, এরপরে 45, 46, 47তম বিসিএস, এখানে সবাই আসলে ভুক্তভোগী হচ্ছে। আন্দোলন আমরা করেছি 2024 সালে, এখন আমরা আন্দোলন করতে চাই না। আমরা বিসিএস প্রার্থী, পড়াশোনা করতে চাই। কিন্তু 44 বিসিএসের প্রার্থীদের সাথে যেটা করা হয়েছে, এটা এক ধরনের রাষ্ট্রীয় প্রতারণা। প্রায় 8 শতাধিক পোস্টে, 1600-র মধ্যে 1690টা পোস্টের মধ্যে প্রায় 8 শতাধিক পোস্টে পুনঃসুপারিশ করা হয়েছে অথবা লোয়ার সুপারিশ করা হয়েছে, এবং এটা পিএসসি বলেছে যে তারা স্বপ্রণোদিতভাবে ইচ্ছাকৃত কমিশনের ডিসিশন নিয়ে করেছে। আমরা এই যে রেজাল্টটা করা হয়েছে, প্রহসনমূলক রেজাল্ট, রাতের আধারে, আমরা এই রেজাল্ট অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে সেটা দাবি করি। এবং পাশাপাশি যে অন্যান্য বিসিএসের ধারাবাহিকতায়, যেমন চূড়ান্ত রেজাল্টের সময় যে বেশ সংখ্যক রাষ্ট্রীয় প্রয়োজনে যে বেশ সংখ্যক পোস্ট বৃদ্ধি করা হয়, সেটা সিএ কার্যালয় আটকে দিয়েছে। আমরা সেই পোস্ট সহ জনপ্রশাসনের 44-এর জন্য যে পোস্ট আছে সেটা সহ পুনর্মূল্যায়ন করে আমরা 44-এর রেজাল্ট চাই। এটা আসলে এটাই আমাদের সবচেয়ে দুঃখের জায়গা, যে যখন 56% কোটায় অ্যাড করা হলো, তখন আমরা 44তম বিসিএস প্রার্থীরা ওই ব্যাচ
যারা প্রথমের প্রতিবাদ করেছিল, কারণ এরা বুঝতে পেরেছিল যদি 56% কোটা অ্যাড হয় তাহলে প্রথম অ্যাপ্লাইটা হবে 40 বেসিসের উপর। আমাদের গ্রুপে সবার প্রথম সবাই যেন এটা মেনে নেওয়া যাবে না, এখান থেকেই মূলত আন্দোলনটার উৎপত্তি। কিন্তু সেই ব্যাসের উপর অনাকাঙ্ক্ষিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে তাদের উপর প্রতারণা চাপিয়ে দেওয়া হয়েছে, বৈষম্য করা হয়েছে। এবং আমাদের এই 44 ব্যাসের আমি হলফ করে বলতে পারি এখানে 95% স্টুডেন্ট এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। আপনি না হলে আপনারা ডাটা নেন, দেখবেন সবাই কোনো না কোনোভাবে আন্দোলনে ছিল 24 আন্দোলন।